দেবভূমি উত্তরাখণ্ডের রাজধানী হলো দেরাদুন। উত্তরাখণ্ডের যে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য আপনাদের কিন্তু দেরাদুন বা ঋষিকেশ থেকে শুরু করতে হয়। অনেকে কিন্তু দেরাদুন থেকে ডাইরেক্ট মাসুরিতে চলে যায় মাসুরি ঘোরার জন্য, কিন্তু অনেকে জানে না যে দেরাদুন সিটির আশেপাশেও অনেক সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। তো চলুন দেরাদুন সিটির আশেপাশেই কয়েকটা সুন্দর জায়গায় আপনাদেরকে আজকে নিয়ে যাই। সকালবেলা প্রথমেই চলে গেছিলাম এখানের একটা ফেমাস ছোলে ভাটুরের প্লেসে। এখানের কিন্তু এই প্লেসটা ভীষণ ফেমাস। গরম গরম ছোলে ভাটুরে খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম মাইন্ড রোলিং মনেস্ট্রি দেখার জন্যে। আপনারাও যদি টিবেটান কালচার এক্সপিরিয়েন্স করতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন। এখানে কিন্তু একটা ছোট টিবেটান মার্কেট রয়েছে যেখানে সবকিছু টিবেটান কালচার আর বৌদ্ধ ধর্ম রিলেটেড জিনিস পাওয়া যায়, আর খাবারও। এখানে মনেস্ট্রিতে এসেই প্রথমেই দেখতে পারবেন একটা বড় পিস পাগোডা আছে, আর এর পাশেই রয়েছে একটা বৌদ্ধ স্ট্যাচু। এখানে কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর স্ট্যাচুগুলো আর পিস পাগোডাটাও অনেক উঁচু, অনেক বড়। কিছু মুহূর্ত শান্তিতে কাটানোর জন্য কিন্তু এই জায়গাটার থেকে বেস্ট কোনো জায়গা হতে পারে না। এখানের পরিবেশটা এত নিরিবিলি, নিশ্চুপ আর শান্ত, এসেই কিন্তু আপনার মন একেবারে শান্ত হয়ে যাবে, আর খুবই পিসফুল জায়গাটা। পিস পাগোডা দেখে চলে গেছিলাম এই 103 ফুট লম্বা বৌদ্ধ মূর্তিটা দেখতে। আপনারা আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই বৌদ্ধ মূর্তিটা কত বড়। এই বৌদ্ধ মূর্তিটাকে কেন্দ্র করেই কিন্তু রয়েছে গোল্ডেন হুইল। এই হুইলটাকে ঘোরানো নাকি একবার বৌদ্ধ মন্ত্র জাপ করার সমান। এই জায়গাটা কিন্তু খুব পিসফুল ছিল, তো যারা এরকম শান্তশিষ্ট নিরিবিলি জায়গা পছন্দ করেন তাদের জন্য কিন্তু আমি রেকমেন্ড করবো এই জায়গায় অবশ্যই আসবেন। এখানে বেশ অনেকটা সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম রবার্টস কেভে। এই কেভটা নাকি পুরনো যুগে ডাকাতরা যে লুট করা ধন সম্পত্তি ছিল এখানেই জমা রাখতো, ঠিক যেন আরব্য রজনীর গল্পের মতো। এই রবার্টস কেভটা একটা লাইমস্টোন কেভ, আর এখানে ঢোকার মূল্য মাত্র 35 টাকা। এখানে গুহার ভেতরে জল রয়েছে, তো শু পরে আপনারা এর ভেতরে হাঁটতে পারবেন না। এই কারণে গুহার ঢোকার আগে অনেক ওরকম রেন্টাল স্লিপারের দোকান রয়েছে, যেখান থেকে স্লিপার রেন্ট করে নিয়ে সেখানেই কিন্তু আপনাদের শুও আপনারা ডিপোজিট করতে পারেন। মানে মাত্র 20 টাকা দিয়ে আপনারা স্লিপার রেন্টও করতে পারবেন, এবং তারা আপনাদের যে জুতোটা আপনারা পরে গেছেন সেটাও রাখার জন্য লকার দেবে। কেভের ভেতরে কোথাও কোথাও গোড়ালি সমান জল, আবার কোথাও হাঁটু সমান জল। কোথাও জল ধীরে ধীরে বইছে, কোথাও আবার ঝর্ণার মতো বেগে বইছে। বোঝাই যায় না কোথায় কেমন। কোথাও একেবারে ঢালু, আবার কোথাও একেবারে পাহাড়ের মতো উঁচু জায়গা দিয়ে পুরো গুহাটা ঢেকে গেছে। এমন জায়গা থেকে হেঁটে এগোতে কিন্তু বেশ ভালো লাগছিল। এত পথ পেরিয়ে অবশেষে আমরা কিন্তু গুহার শেষ পর্যন্ত পৌঁছে গেছিলাম। জানি না এখানে শেষ অবধি সবাই আসে কি না, কারণ যখন আমরা পৌঁছেছিলাম আমরা কজন ছাড়া গুহা শেষে আর কেউ ছিল না। কারণ এই জায়গাটায় আসার জন্য একটা বড় পাথর ডিঙিয়ে আসতে হয়, তো অর্ধেক মানুষই এই বড় পাথরটা ডিঙিয়ে আসছিল না। আমরা যখন গেছিলাম শুধুমাত্র আমরা 5 জনই ওখানটায় ছিলাম। তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন, আর এই ধরনের ভিডিও আরও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে এই ধরনের ভিডিও যা রয়েছে চেক আউট করতে পারেন। আর কেদারকান্ঠার ভিডিওটা দেখতে চাইলে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।